নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা চা নিয়ে বসে গেছি। দেখো আজকে কিন্তু লাল চা, কারণ ছোট সকালবেলা উঠে চা বিস্কুটটা মানে বিস্কুট আর দুধের প্যাকেটটা নিয়ে আসে। আজকে ঘুম থেকে উঠে ও ফোন নিয়ে বসেছিল লেপের তলাতে, যার জন্য ও এখনও ব্রাশও করেনি আর ওর বিস্কুটও আনেনি আর দুধের প্যাকেটও নিয়ে আসেনি। ওই জন্য আর কালকে না যে দুধ দিয়ে যায় গয়লা, সেও দুধটা দিয়ে যায়নি। মানে একদিন করে দিয়ে যাচ্ছে, একদিন করে দিয়ে যায় না, এইরকম হচ্ছে। মানে রেগুলার যে দেয়া সেটা কিন্তু দিয়ে যায় না, কয়েকদিন থেকে ওই রকমই মানে করছে দেখতে পাচ্ছি। কারণ আমি তো বাড়িতে থাকি না, ওরা থাকে, ওরা নেয়। তো মানে এক একদিন গরম করে রাখে, এক একদিন গরম করে রাখে না, কিন্তু খায় সেটা তো আমি দেখতে পাই। তো দিয়ে যায়নি কালকে। তো আমি চিড়েটা নিয়ে আর লাল চা নিয়ে বসে গেছি, কিন্তু চিড়েটা কিন্তু সেরকম যে একটা টেস্ট থাকে ভাজা চিড়ের, সেই টেস্টটা পাচ্ছি না। অনেক দিনকার বলে হয়তো ভালো লাগছে না বা কিছু এরকম, যাই হোক। তো আদৌ চিড়েটা আমি খেতে পারবো কি না জানি না, কারণ তেল নিলাম, ভেবেছিলাম যে তেল ছাড়াই খাবো। এমনি তেল ছাড়াই মানে বেশ ভালো লাগে চিড়েটা খেতে, মিষ্টি মিষ্টি। কিন্তু মানে তেলও নিলাম, তার সঙ্গে লবণও নিলাম, এবার যে কি হবে জানি না। মানে মুখরোচক করার জন্য যা যা করণীয় করছি, কিন্তু মুখে আদৌ ধরবে কিনা জানি না। তো সকালবেলায় মানে একটু হালকা খাবার খেতে গেলে সেটা যদি আবার তৃপ্তি মতন না হয় সকালবেলাটায়, কিন্তু ভালো লাগে না দেখবে। তো আমি চাইছি যখন মানে খাবারটা করেছি একটুখানি খেয়েই দেখি কেমন হয়। মানে কেমন হয় বলতে কি, মানে আমরা মেয়েরা দেখবে তাড়াতাড়ি কোনো খাবার নষ্ট করতে চাই না। তো দেখি খাওয়া যাচ্ছে কিনা। এটা কীরকম যে লাগছে আমি ঠিক বুঝতে পারছি না, টক টক মতন। তো এই চিড়েটা রেখে দিয়ে আমি ভাবছি যে কাঁচা চিড়েটা দিয়ে খেয়ে নেব, কারণ সেরকম মানে তৃপ্তি পাচ্ছি না, কেমন একটা লাগছে, মুখটা টক টক মনে হচ্ছে। আর এমনিতেই সারা দিনে যে কাজের চাপে থাকি আর যে তাড়াহুড়োতে খাবার খাই আর খেয়ে দিয়ে ছুটতে হয়, তার ফলে হজম শক্তি মানে কমে যাচ্ছে একরকম বলতে পারো। যে কি বলবো, হজমের একটা প্রবলেম হয়ে যাচ্ছে এইরকম আর কি। তো আর এদিকে ছোট আমাকে কাল থেকে করছে, মানে বিরক্ত না, ও বলছে যে ওই অঙ্কগুলো যেগুলো আছে সমস্ত কিছুটা প্রশ্নের আকারে, এর আগে একদিন করে দিয়েছিলাম যেগুলো মানে সব মানে যেভাবে কোশ্চেন পেপার হয় না সেইভাবে একটা খাতাতে লিখে লিখে দিয়ে করে দিয়েছিলাম। তো সেটাই কালকেও একবার বলেছে, আজকেও বলেছে, কাল রাতেও করতে বলেছে। কিন্তু বিশ্বাস করো কাল রাত 8:30 পর্যন্ত আমি ফিল্ডে ছিলাম। এমন কিছু কাজ আছে যেগুলোর জন্য মানে করতে হবে সকালের দিকে বা বিকেলের দিকে, কিন্তু বাড়ির কাজটাও যেহেতু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে, ওই জন্য আমি সন্ধেবেলা বেরিয়ে গিয়েছিলাম, 8:30টাতে বাড়ি এসেছি। তো যার জন্যে ওকে রেডি করেও দেওয়া হয়নি। আর বাড়ি এসে কালকে তো সারাদিন এত ব্যস্ত ছিলাম কোনো ভিডিও করতে পারিনি। তার জন্য ভাবছি যে আজকের এই সকালকার ভিডিওটা ভাইকে উইশ করাও হলো, আর সেই সুবাদে আর কি মানে আজকের ভিডিওটা আজকেই ছেড়ে দেবো ভাবছি। তো সেটাই করব ভাবছি, আর দেখি কি করছি। আর এদিকে মানে চাটাও একদম মানে কি বলবো, চিনি কম হয়েছে, ওই জন্য তো চিনি দিয়ে নিয়েছিলাম। আর ওই চিড়েটা খেতে পারলাম না বলে আমি কাঁচা চিড়েটা বার করে নিলাম। আর এখানে ছাগলে বিরক্ত করছিল, তার জন্য ছোট বড় লাঠিটা দিল, দেখতে পাচ্ছ। লাঠি কাছে না থাকলে না ছাগলগুলো খুব বিরক্ত করে, ওই জন্য ছোট ব্রাশ করতে যাচ্ছিল, তার আগে ওই লাঠিটা দিয়ে গেল। ওকে আমি বললাম যে একটা লাঠি দে, না হলে ছাগলগুলো শুনবে না। সকালবেলা ওদেরকে এখানে খেতে দেয়া হয়, তো ওই জন্য মানে ওদের এই অভ্যাসটা আছে। তো মানে গম চাল এগুলো দেয়, আর রুটি থাকলে পরে রুটি তো আমি দিয়ে দেই, মানে 2-3টে থাকলে একটা করে ওদেরকে দিয়ে দেই, মানে ছিঁড়ে করে, মানে চা খাওয়ার সময় একটা খাবার পায় ওরা, ওই জন্য এসে ওখানে বিরক্ত করছে। আর ছোট অঙ্ক চেয়ে গেল, মানে আদৌ দিতে পারবো কিনা জানি না, ওকে বলবো বই দেখে করতে, দেখিয়ে দিয়ে যাব। আর ছোটোর যে অফারটা ক্যান্সেল হয়েছে তাতে আমি সত্যি খুশি, কারণ ওই দীঘা যাবে, মায়াপুর যাবে, ভিড়ের মধ্যে, দীঘাতে সমুদ্রের মধ্যে কোনো দিন যায়নি কিছু না, গার্জেন ছাড়া একটা দুশ্চিন্তায় থাকবো। কারণ বর্দিও যাবে না, ওদের মেয়েরাও যাবে না, বর্দা যেহেতু ট্যুরিস্ট বাস ছাড়ে
বর্দা যাচ্ছে আর সঙ্গে জামাই যাচ্ছে। ওটা ক্যান্সেল হয়ে সত্যি আমি মানে দুশ্চিন্তা মুক্ত হয়েছি, কোনো চিন্তা থাকবে না ওর পরীক্ষাটা থাকার জন্য, যা হয় ভালোই হয়। তো ফ্রেন্ডস, চা খেয়ে দিয়ে দেখো দোকানে চলে এসেছি। দোকানে একটু কাজ আছে, মানে সেলাই করতে হবে আজকে। তো সেন্টার যাবো বলেছি, কিন্তু সেলাইটা আজকে লাগবে, ওই জন্য এলাম। আর যেটা বলছিলাম যে আজকে হচ্ছে 22শে ডিসেম্বর আর পৌষ মাসের 6 তারিখ আমার ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন। তো ভাইকে এখনো পর্যন্ত ফোনও করিনি, উইশও করিনি। তো আমি ভাবছি যে কালকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম, সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, সত্যি কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকে এই সকালকার যেটুকু ভিডিও করলাম, তো ভাইকে যেহেতু উইশটাও করছি, তো আমি ভাবছি যে আজকের এই সকালের পার্টটা মানে 2টোর সময় তোমাদেরকে দিয়ে দেবো। আর বাকি যেটা মানে সারাদিন করব সেটা যেমন পাও একদিন পর সেরকম পেয়ে যাবে। মানে আজকের ভিডিওটা যেখানে শেষ হবে, কালকে যে ভিডিওটা পাবে সেটা সেখান থেকে শুরু আর কি। তো মানে এটা করতাম না, এটা করার কারণ হচ্ছে যে আজকের দিনে কালকে যদি আমি ভিডিওটা করে রাখতাম তাহলে আজকে একটা শুধুমাত্র শর্ট ভিডিও করে ভাইকে উইশ করে দিতাম। কিন্তু দেখলাম যে যেহেতু কালকে কোনো ভিডিও করিনি, একটা মানে সকালবেলাকার ভিডিওটা আজকে দিয়ে দেই, তাহলে পেয়ে যাবে। তো 16 তারিখে ছিল আমাদের ঋষভের মানে আমার বোনের ছেলের জন্মদিন, তো সেটাও সেরকম ভাবে বলা হয়নি। আর আজকে 22 তারিখ ভাইকে, তো ভাইকে মানে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ফোন করব দেখি, মানে এখানে ভিডিওটা আগে শুট করে আপলোড দিয়ে তারপরে ফোনটা করব ভাইকে। আর সকালবেলার দিকে একটু কাজেই থাকে, ওই জন্য আরো করিনি। তো বিয়ের পরে মনে হয় না যে একবারও মানে ভাইয়ের জন্মদিনের সময় ওই বাড়িতে ছিলাম, মনে পড়ে না। তো বিয়ের আগে যতদিন ছিলাম, মানে যখন থেকে জ্ঞান হয়েছে বা বুঝেছি, মা কোনোদিনও করেনি, কিন্তু মানে যখন থেকে মানে বুঝেছি বা জ্ঞান হয়েছে তারপরে থেকে কিন্তু বেশ কয়েকবারই আমি মানে ভাইয়ের জন্মদিনটা মানে পালন করেছি, যেমন করে পেরেছি সেই রকম ভাবে আর কি, 5 টাকা দামের কেক দিয়ে এরকম। তো যাই হোক, আজকে কি করবে জানি না, সেটা কি করবে না করবে কৃষ্ণকলির চ্যানেল থেকে পেয়ে যাবে, বা ও আদেও করবে কিনা ভিডিও তাও জানি না, কারণ ওরা এখন ব্যস্ত মানুষ, বিজি মানুষ। তো যাই হোক, যা করবে করবে, সেটা হচ্ছে ওদের ব্যাপার। তো চলো আজকে মানে এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর থেকে আবার নতুন আরেকটা ভিডিও স্টার্ট করব। আর এই ভিডিওটা আপলোড দেওয়ারও আছে, আবার এডিট করারও বিষয় আছে, সকালের মধ্যে এডিট করব আবার আপলোড দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে মানে এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি।